নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য শিক্ষা বিজ্ঞান তথা এডুকেশান থেকে 3 নম্বর অধ্যায়ে শিক্ষাক্ষেত্রের সমকালীন বিষয়সমূহের সমস্যা এখান থেকে 10 নম্বর সেটে 90টি এমসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য যে সমস্ত বিষয়ের এমসিকিউ সমাধান পাবে সেগুলো হলো শিক্ষা বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, পরিবেশবিদ্যা, পুষ্টিবিদ্যা, ইতিহাস, ভূগোল এবং বাংলা। তাই তোমাদের কাছে এখন আমি শিক্ষা বিজ্ঞান অর্থাৎ এডুকেশান থেকে এক সেট প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। প্রধানমন্ত্রী বিশ্বনাথ প্রতাপ সিংয়ের ঘোষণা অনুসারে কোন কমিশনের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্র সিদ্ধান্ত গ্রহণ করে? অপশান সিতে মণ্ডল কমিশন। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান এতে 30-এর 1 নম্বর ধারায়। পরের প্রশ্নটি হলো ভারতের সংবিধানের কত নম্বর ধারায় তপশিলি জাতি ও উপজাতিভুক্ত অঞ্চল বিষয়ক আলোচনা করা হয়েছে? অপশান ডিতে 244 নম্বর ধারায়। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান বিতে 332 নম্বর। পরের প্রশ্ন, মুসলিম শিক্ষা সংক্রান্ত সুপারিশ যে কমিটির রিপোর্টে পাওয়া যায় সেটি হলো অপশান ডিতে সাচ্চার কমিটি। পরের প্রশ্ন, সাচ্চার কমিটির রিপোর্টে প্রধানত কোন মানুষজনদের উপর গুরুত্ব দেওয়া হয়েছে? অপশান বিতে পিছিয়ে পড়া মুসলিম জনগণ। পরের প্রশ্ন, সাচ্চার কমিটির রিপোর্টে তৎকালীন সময়ে সারা দেশে মুসলিম চাকরিজীবীর সংখ্যা ছিল অপশান সিতে প্রায় 5%। পরের প্রশ্ন, সাচ্চার কমিটির রিপোর্টে শিক্ষা বিস্তার নিয়ে পশ্চিমবঙ্গের কয়টি জেলার উপর গুরুত্ব দেওয়া হয়েছে? অপশান এতে 6টি। পরের প্রশ্ন, সাচ্চার কমিটির রিপোর্টে পশ্চিমবঙ্গে তৎকালীন সময়ে মাত্র 6টি জেলার উপর গুরুত্ব দেওয়ার কারণ হলো অপশান বিতে মুসলিম জনগণের মধ্যে বেশিরভাগ শিক্ষাক্ষেত্রে পিছিয়ে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে তপশিলি জাতি ও উপজাতিদের জন্য আসন সংরক্ষিত করার প্রধান কারণ হলো অপশান ডিতে সবকটি ঠিক। পরের প্রশ্ন, প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আমলে কত সালে তপশিলি সম্প্রদায় ও সংখ্যালঘুদের জন্য বিশেষ আদালত গঠনের জন্য বিল পাস হয়? অপশান বিতে 1989 সালে। পরের প্রশ্ন সঠিক উত্তরটি হলো অপশান এতে রাজীব গান্ধী। পরের প্রশ্ন, সংবিধানের কোন অংশে কতিপয় শ্রেণীর জন্য বিশেষ ব্যবস্থার কথা বলা হয়েছে? অপশান সিতে ষোড়শ অংশে। এই ভিডিও পেতে চাইলে টেলিগ্রামে জয়েন করো। টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। কতিপয় শ্রেণী বলতে বোঝানো হয় অপশান ডিতে সবগুলি ঠিক। প্রশ্ন, মণ্ডল কমিশনের সভাপতি কে ছিলেন? অপশান এতে বিপি মণ্ডল। পরের প্রশ্ন, ইডব্লিউএস পুরো নাম কি? অপশান এতে ইকোনমিক্যালি উইকার সেকশন। পরের প্রশ্ন, ইডব্লিউএস কোটা কোন বছরের সংবিধান সংশোধনের মাধ্যমে প্রয়োগ করা হয়? অপশান সিতে 2019 সালে। পরের প্রশ্ন, ইডব্লিউএস কোটার জন্য জমির মালিকানার সীমা কত শতাংশ হতে হবে? অপশান এতে 2 হেক্টর। পরের প্রশ্ন, ইডব্লিউএস শংসাপত্রের জন্য কোন ধরনের নথি প্রয়োজন? অপশান ডিতে সবকটি ঠিক। পরের প্রশ্ন, ইডব্লিউএস কোটা কততম সংবিধান সংশোধনের মাধ্যমে গ্রহণ করা হয়েছে? অপশান সিতে 103তম। পরের প্রশ্ন, ইডব্লিউএস শংসাপত্রের নীতি নির্ধারণ করে? অপশান বিতে কেন্দ্র সরকার। পরের প্রশ্ন, নিচের কোনটির জন্য ইডব্লিউএস শংসাপত্র বৈধ নয়? অপশান ডিতে জমিগত ব্যবস্থার জন্য। পরের প্রশ্ন, ইডব্লিউএস শংসাপত্র প্রাপ্তির জন্য আবেদনকারী জমির কোন ধরনের নথি প্রয়োজন? অপশান ডিতে সবকটি ঠিক। পরের প্রশ্ন, ইডব্লিউএস শংসাপত্র কোন শিক্ষার প্রয়োজন? অপশান সিতে উচ্চশিক্ষায়। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে ইডব্লিউএস সংরক্ষণে অন্তর্ভুক্ত করার জন্য সংশোধিত হয়েছিল? অপশান ডিতে বি ও সি উভয়ই। পরের প্রশ্ন, ইডব্লিউএস শংসাপত্র ইস্যু করার পর বৈধ থাকে কদিন? অপশান সিতে 5 বছর। পরের প্রশ্ন, ইডব্লিউএস শংসাপত্র কোন সরকারি সংস্থা দ্বারা প্রদান করা হয়? অপশান সিতে জেলা ম্যাজিস্ট্রেট। পরের প্রশ্ন, ইডব্লিউএস শংসাপত্র সরকারি দপ্তর থেকে কত সময় প্রস্তুত হয়? অপশান বিতে 3 মাস। পরের প্রশ্ন, ইডব্লিউএস সংরক্ষণ কবে থেকে কার্যকর হয়? অপশান বিতে 2020 সালে। পরের প্রশ্ন, ইডব্লিউএস শংসাপত্র নবীকরণের জন্য সাধারণত কতদিন সময় লাগে? অপশান বিতে 1 থেকে 2 মাস। পরের প্রশ্ন, কাকা কালেলকর কমিশন গঠিত হয়? অপশান এতে 1953 সালের 29 জানুয়ারি। পরের প্রশ্ন, কত সালে প্রাক্তন প্রধানমন্ত্রী নন ক্রিমিলেয়ার সার্টিফিকেট প্রবর্তন করেন? অপশান ডিতে 1993 সালে। পরের প্রশ্ন, প্রাক্তন প্রধানমন্ত্রী এসসি বা এসটি ছাড়া অন্য অনগ্রসর শ্রেণীর জন্য কোন সার্টিফিকেট প্রবর্তন করেন? অপশান এতে নন ক্রিমিলেয়ার। পরের প্রশ্ন, নন ক্রিমিলেয়ার বা ওবিসি সার্টিফিকেট কে প্রবর্তন করেন? অপশান এতে ভিপি সিং। পরের প্রশ্ন, ইডব্লিউএস সংরক্ষণের জনক বলা হয়? অপশান সিতে পিভি নরসিংহ রাওকে। পরের প্রশ্ন, 2019 সালে ভারত সরকার কর্তৃক গৃহীত বিলে কোন শ্রেণীর মানুষদের সংরক্ষণের কথা বলা হয়েছে? অপশান সিতে এসসি এসটি বা ওবিসির অন্তর্ভুক্ত নয় এমন শ্রেণী।
পরের প্রশ্ন, ভারত সরকার দ্বারা গৃহীত EWS বিলে কত শতাংশ সংরক্ষণের কথা বলা হয়েছে? অপশান বিতে 10%। পরের প্রশ্ন, EWS বিলটি কোন কোন ক্ষেত্রের জন্য গৃহীত হয়? অপশান ডিতে A ও C উভয়ই ঠিক। পরের প্রশ্ন, EWS সংরক্ষণ সুবিধার সীমার নির্দিষ্ট বয়স কত? অপশান সিতে কোনো বয়স সীমা নেই। পরের প্রশ্ন, EWS সংরক্ষণ কোন ধরনের উন্নয়নের প্রয়োজন হয়? অপশান সিতে কৃষি প্রকল্প। পরের প্রশ্ন, EWS সংরক্ষণের সুবিধা পেতে হলে পরিবারের আয় সংক্রান্ত নথি সম্পর্কে কতদিনের মধ্যে হলফনামা দিতে হবে? অপশান বিতে 1 বছর। পরের প্রশ্ন, EWS সংরক্ষণের আওতায় কোন ধরনের চাকরির সুবিধা পাওয়া যায়? অপশান বিতে স্থায়ী চাকরি। পরের প্রশ্ন, EWS সংরক্ষণের জন্য কীভাবে আবেদনকারীর আয় যাচাই হয়? অপশান বিতে আয়ের শংসাপত্র দ্বারা। পরের প্রশ্ন, 1922 সালে রিপোর্ট অনুসারে ভারতের সাধারণ শ্রেণীর মানুষদের মধ্যে কত শতাংশ অর্থনৈতিকভাবে দুর্বল? অপশান এতে 18.2%। পরের প্রশ্ন, গোটা বিশ্বের নিরিখে ভারতের সাধারণ সম্প্রদায়ের মানুষ রয়েছে? অপশান সিতে 15.25%। পরের প্রশ্ন, ভারতের জনসংখ্যার নিরিখে জেনারেল ক্যাটাগরির মানুষের সংখ্যা? অপশান ডিতে 30.8%। EWS ক্যাটাগরিতে কটি সম্প্রদায় রয়েছে? অপশান বিতে 5টি। পরের প্রশ্ন, কোন কোন সম্প্রদায় EWS এর অন্তর্ভুক্ত? ব্রাহ্মণ, আর্য, বৈশ্য, মুদালিয়া, জৈন, নাগারত। পরের প্রশ্ন, কোন ধরনের সম্প্রদায়কে বর্তমানে EWS অন্তর্ভুক্ত করা হয়েছে? অপশান এতে মুসলিম। এই ভিডিও PDF পেতে চাইলে টেলিগ্রামে জয়েন করে, টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। পরের প্রশ্ন, কারা EWS আওতায় অন্তর্ভুক্ত নয়? অপশান ডিতে সবগুলি ঠিক। পরের প্রশ্ন, CSIS স্কিমের পুরো নাম কি? সেন্ট্রাল সেক্টর ইন্টারেস্ট সাবসিডি। পরের প্রশ্ন, CSSS পুরো নাম হলো? অপশান সিতে সেন্ট্রাল সেক্টর স্কিম অফ স্কলারশিপ ফর কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি স্টুডেন্টস। পরের প্রশ্ন, EWS এর শ্রেণী সংরক্ষণ তৈরি হয়? অপশান এতে অর্থনৈতিক অপ্রতুলতার কারণে। পরের প্রশ্ন, স্বাধীনতা পরবর্তী ভারতীয় শিক্ষা ব্যবস্থায় সরকার কর্তৃক গৃহীত প্রধান উদ্যোগগুলির ক্ষেত্রে কোনটি সঠিক নয়? অপশান ডিতে গৃহ নির্মাণের জন্য ছাত্রদের অর্থ সাহায্য। পরের প্রশ্ন, কোন রাজ্যের প্রথম শিক্ষাক্ষেত্রে EWS শ্রেণীর জন্য 10% সংরক্ষণ করা হয়? অপশান ডিতে গুজরাটে। পরের প্রশ্ন, শিক্ষায় সম সুযোগ বলতে বোঝায়? অপশান এতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল ব্যক্তিকে সম সুযোগ প্রদান। পরের প্রশ্ন, শিক্ষায় সকলের সম সুযোগ বলতে বোঝায়? অপশান বিতে প্রত্যেকের জন্য শিক্ষা সম সুযোগ। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের 15 নম্বর ধারায় বলা হয়েছে? অপশান সিতে অস্পৃশ্যতা বিলুপ্তির কথা। পরের প্রশ্ন, যে কমিশনের প্রতিবেদনে শিক্ষাক্ষেত্রে সকলের সমান সুযোগ সেই অভিমতটি ব্যক্ত হয় তা হলো? অপশান ডিতে কোঠারি কমিশন। পরের প্রশ্ন, সরকারি চাকরি সংক্রান্ত সমসুযোগের কথা সংবিধানের যে ধারায় বলা হয়েছে তা হলো? অপশান সিতে 16 নম্বর ধারায়। পরের প্রশ্ন, কোন শিক্ষা প্রতিষ্ঠানে অস্পৃশ্যতাকে স্থান দেওয়া হবে না এটি সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে? অপশান এতে 17 নম্বর ধারায়। পরের প্রশ্ন, সংবিধানের যে ধারায় ধর্ম, জাতি, বর্ণ ইত্যাদি কারণে রাষ্ট্র নাগরিকদের প্রতি বৈষম্যমূলক আচরণ করতে পারবে না তা হলো? অপশান ডিতে 15 নম্বর ধারা। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান বিতে 30 নম্বর ধারা। পরের প্রশ্ন, 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত সমস্ত শিশুর বিনা খরচে বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইনটি ভারত সরকার প্রকাশ করে? অপশান এতে 27 আগস্ট 2009 সালে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের যে ধারায় শিক্ষার সমসুযোগের কথা বলা হয়েছে তা হলো? অপশান ডিতে বি ও সি উভয়ই ঠিক। পরের ভারতীয় সংবিধানের যে ধারা আইনের দৃষ্টিতে সম্মতের কথা বলা হয়েছে তা হলো? অপশান সিতে 14 নম্বর ধারায়। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান এতে 29-এর 2 নম্বর ধারা। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের শিক্ষায় সমসুযোগকে কোন নামে অভিহিত করা হয়েছে? অপশান বিতে সংরক্ষণমূলক বৈষম্য। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান ডিতে কোঠারি কমিশনে। পরের প্রশ্ন, শিক্ষায় সমসুযোগের গুরুত্ব হলো? অপশান ডিতে সবগুলিই ঠিক। পরের প্রশ্ন, শিক্ষা, সমাজ ও অর্থনৈতিক দিক থেকে সাম্যের প্রয়োজন একথা কে বলেছেন? অপশান এতে BR আম্বেদকর। পরের প্রশ্ন, আর্ন হোয়াইল ইউ লার্ন এই স্কিমটি চালু করা হয়? অপশান সিতে শিক্ষা সমসুযোগের জন্য। পরের প্রশ্ন, শিক্ষার সুযোগের সমতা বিধানের জন্য কয়টি মৌলিক সূত্র বিদ্যমান? অপশান বিতে 3টি। পরের প্রশ্ন, সুযোগের সমতা বিধানের মৌলিক সূত্র হলো? অপশান ডিতে সবগুলি ঠিক। পরের প্রশ্ন, শিক্ষায় সুযোগের সমতা বিধানের জন্য করণীয় বিষয় হলো? অপশান ডিতে A ও B উভয়ই ঠিক। পরের প্রশ্ন, সমসুযোগের পদক্ষেপ রূপে সর্বসাধারণের জন্য স্কুলের বৈশিষ্ট্য হলো? অপশান ডিতে সবকটি ঠিক। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের ড্যাশ ধারায় 14 বছর বয়স পর্যন্ত সকল শিশুদের জন্য বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে? অপশান বিতে 45 নম্বর ধারায়। পরের প্রশ্ন, মতি হংস মেহতা ড্যাশের সদস্য ছিলেন? অপশান বিতে মাধ্যমিক শিক্ষা কমিশনে। পরের প্রশ্ন, ভারতের মহিলাদের আর্থিক সুযোগ সুবিধা প্রদানের জন্য ভারতের মধ্যে অর্থ সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার কারণে প্রতিষ্ঠিত হয় ড্যাশ? অপশান এতে মহিলা সমৃদ্ধি যোজনা। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের ড্যাশ ধারায় তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও দুর্বল শ্রেণীর শিক্ষাগত ও আর্থিক সুযোগ দানের কথা উল্লেখ করা হয়েছে? অপশান বিতে 46 নম্বর ধারায়।
পরের প্রশ্ন, কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় স্কিম নামক একটি বন্দোবস্ত গ্রহণের মধ্য দিয়ে ড্যাশ শ্রেণী মেয়েরা বোর্ডিং স্কুলে থাকতে পারে পড়াশোনার জন্য। অপশন বিতে সংখ্যালঘু। পরের প্রশ্ন, সংবিধানের 14 থেকে 18 নম্বর ধারার মধ্যে লিপিবদ্ধ রয়েছে ড্যাশ। অপশন এতে সাম্যের অধিকার। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের নিয়ম অনুসারে অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর জন্য চাকরিতে সংরক্ষণ থাকবে ড্যাশ। অপশন এতে 10%। পরের প্রশ্ন, সংবিধানের সংশোধনীতে EWS সংরক্ষণ চালু হয়েছিল। অপশন বিতে 103তম সংশোধনীতে। পরের প্রশ্ন, EWS সংরক্ষণের জন্য সর্বোচ্চ বার্ষিক আয়ের সীমা ড্যাশ লক্ষ টাকা। অপশন বিতে 8 লক্ষ টাকা। পরের প্রশ্ন, ড্যাশ সালে ভারতে EWS করা চালু হয়। অপশন সিতে 2019 সালে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। এখানে টাটা।